গুড মর্নিং। সবাই কেমন আছো বন্ধুরা? আশা রাখছি ভালো আছো, সুস্থ আছো। আর আমি মোটামুটি আছি। অনেক দিনই ভিডিও দিতে পারিনি কিছু অসুবিধার জন্য। তা আজকে আমি অনেক কষ্টে একটা ভিডিও রেডি করেছি আর তোমাদের সামনে তুলে ধরছি। আজকে আমি রান্না করব কুমড়োর একটা রেসিপি, আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো। আমার সকল বন্ধুদিকে আমি আমার প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি। যে যে প্রান্তে আছো, কাছের দূরের সকল বন্ধুদিকে। আর কি বলো তো বন্ধুরা, এই কুমড়োটা বাজার থেকে বেশ কদিন হলো নিয়ে এসেছে, কিন্তু আমাদের বাড়িতে কুমড়ো খেতে কেউ চাইছে না। আমার ছেলে একদম কুমড়ো খেতে পছন্দ করে না, আমার মা একদম কুমড়ো খেতে পছন্দ করে না। তা সেই জন্য কুমড়োর খানিকটা অংশ নষ্টও হয়ে গেছে। তা ভাবছি কুমড়োটা আমি ফেলে দেব। বাজার থেকে কিনে আনা জিনিস বলো, ফেলতেও তো মায়া লাগে। তাই খারাপ অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি। দিয়ে তারপর আমি নিয়ে এসে এখন খোসাগুলো ছুরির সাহায্যে আস্তে আস্তে করে আমি ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে আর এই ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব। তোমরা দেখো আমি কিভাবে এই কুমড়োটা বানাই। আস্তে আস্তে করে কেটে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা যেভাবে আমার পাশে ছিলে সেভাবেই আমার পাশে থেকো। আজ 17ই জুন, গতকাল পিতৃদিবস গেছে। আমার বাবা মা দুজনই এখন আমার কাছে আছে। বলেছিলাম আসার জন্য। তা পিতৃদিবসের দিন বাবাকেও কাছে পেয়েছি। মনটাও আমার বেশ ভালো লেগেছে যে অনেক বছর পর বাবাকে কাছে পেলাম। কারণ আমরা বিয়ের পর তো সবাই যে যার নিজের নিজের সংসারে থাকি। আর বাবা মায়ের সঙ্গে সেই যখন যাব তখন দেখা, আর না হলে আমাদের কাছে এলে দেখা। যাই হোক, বাবা মাকে নিয়ে এসেছি। আর এই কুমড়ো রেসিপিটা করছি। কুমড়োগুলো আমার কাটা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আর কাঁচা মরিচটা ছোট ছোট করে কেটে নিচ্ছি। নিয়ে একটা পাত্রে নিয়ে নিলাম। তা কুমড়োটা আমি ভালো করে এবার জল দিয়ে ধুয়ে নেব। নিয়ে এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিলাম তেল আর তেজপাতা। এবার মরিচগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে একটু নেড়ে নিচ্ছি। কাঁচা মরিচগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে। দেখো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু কালো জিরা, অল্প পরিমাণ দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি কুমড়োটা ধুয়ে নিয়ে চবড়িতে জল ঝরাতে দিয়েছিলাম, এবার কুমড়োটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে আমি কুমড়োটা নেড়ে নেব।
যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ আমি ভালো করে নাড়তে থাকবো। কুমড়োর এই রেসিপিটি দুর্দান্ত হয়েছিল জানেন। আমার মাও খেয়েছে, যে খায় না, আবার আমার ছেলেও যে খায় না সেও চেটেপুটে খেয়েছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি হলুদ। এবার ভালো করে নুন হলুদ দিয়ে আরও কিছুক্ষণ আমি নাড়তে থাকবো। আর কি বলো তো বন্ধুরা, এতে আমি কিন্তু জল ইউজ করব না। অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, লাল লালও হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়াটা আমি দিয়ে দিলাম। এতে আছে অর্ধেকটা, একটা নারকেলের অর্ধেকটা। নারকেলটা দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু কাজু কোচানো আর কিশমিশ। এবার আমি এতে দিয়ে দেব চিনি পরিমাণ মতো, মিষ্টিটা যে যেমন খায় তেমন। তবে এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি, নুন ঝাল এরকম খেতে হয়। আর এটা গরম ভাতে দুর্দান্ত লাগে খেতে। আমি করেছিলাম, যে আমার বাবা বলছে এটা কী বানিয়েছিস রে, খুব সুন্দর সেন্ট উঠেছে। মায়েরও ভারী পছন্দ হয়েছে, ছেলেও তাই, সবাই আজ চেটেপুটে খেয়েছে। শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে আমি আরও কী কী দিই। ভালো করে নারকেলটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নিলাম। নাড়ছি এখন, বেশ ভালোই ভাজা ভাজা হয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি এলাচ। এলাচটা আমি থেঁতো করে নিয়েছি, কারণ এলাচের গুঁড়োটা আমার শেষ হয়ে গেছে। আর দিয়ে দিলাম 1 চামচ গাওয়া ঘি, দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ নাড়িয়ে নিলাম, যাতে সমস্ত কিছুটাই ঘিয়ে মিক্সড হয়ে যায়। কি বলবো বন্ধুরা, এত সুন্দর সুগন্ধ উঠেছে, খুব ভালো লাগছে। ওই যে বললাম যে খাবার সময় যখন দিয়েছি, আমার বাবা বলছে এটা কী হয়েছে রে, খুব সুন্দর সেন্ট ছাড়ছে, দারুণ খেতে লাগছে। এমনকি বাবা আবার একটু রেখেও দিয়েছিল শেষকালে খাবে বলে, মানে এতটাই বাবার ভালো লেগেছে। আর আমার মা আর ছেলে যারা কুমড়ো খায় না, তারাও আজকে চেটেপুটে এই কুমড়ো রেসিপিটা খেয়ে নিয়েছে। নারকেলে কুমড়ো তা হয়ে গেছে। আমি কিন্তু জল ইউজ করলাম না, তোমরা সবটাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে, কিন্তু দুর্দান্ত হয়েছে, সুন্দর সেন্ট ছাড়ছে। আর আমি কড়াই থেকে সমস্ত রেসিপিটা তুলে নিলাম। কড়াই ফাঁকা হয়ে গেল। তা দেখো বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে। তোমরা একবার অন্তত পারলে এরকম করে বানিয়ে দেখতে পারো। আমি বলছি তোমাদেরও ভালো লাগবে, গরম ভাতেও ভালো লাগবে, আবার রুটির সাথেও বা পরোটার সাথেও খেতে পারো, সেটাও ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা, আজ তাহলে আসি। ভালো লাগলে কি লাইক দিও, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।